হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে আজ রাতে কি চলছে। একটা পালাতে চাইছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, পালাতে চাইছে কোথাও না কোথাও। একটা চাপ রয়েছে প্রচুর, মানসিক দিক থেকে খুব একটা ভালো অবস্থাতে নেই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। কি বলতো, সে একাধিক কোনো মানুষের মধ্যে ফেঁসে গেছে। মানে কি বলতো, একাধিক যে সকল মানুষগুলো হয়তো তার লাইফে রয়েছে তারা বেশিরভাগই একটা নেগেটিভ মাইন্ডসেটের, স্বার্থপর মেন্টালিটির, নিজেদেরকে শুধু কেবলমাত্র বোঝে টাকা পয়সা রূপ রং এই সবের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রাখে, বা এই সবই তাদের জীবনে গুরুত্বপূর্ণ। আর আদার্স বিষয় তাদের কোনো ইন্টারেস্ট নেই, বা আদার্স বিষয় নিয়ে তারা ভাবে না, অন্য কারোর বিষয় নিয়ে তারা ভাবে না। এইরকম মাইন্ডসেটের সেই সকল মানুষেরা, সেই জন্য হয়তো সে তাদেরকে সরিয়ে দিয়ে তাদের কাছ থেকে সে যে কোনো উপায়ে পালাতে চাইছে। হয়তো সেখানে তার সোল সাপোর্ট করছে না, কি সে মানসিক দিক থেকে শান্তি পাচ্ছে না ওই জায়গাতে, তাই সে তাদের কাছ থেকে ডিটাচ থাকার, হয়তো সেই মানুষগুলোর সঙ্গে তাকে থাকতে হচ্ছে বা থাকতে বাধ্য হচ্ছে সে, কিন্তু সে কিন্তু একটা ডিটাচ ফিল করার চেষ্টা করছে বা ডিটাচ থাকার চেষ্টা করছে নিজের উপর ফোকাস করে। সে চাইছে একটা লাইট জীবনে থাকুক, কার্মিক নয়, কি নেগেটিভ মানুষ নয়, পজিটিভ কোনো মানুষ, ভালো কোনো মানুষ এবং বিশ্বস্ত কোনো মানুষ তার জীবনে থাকুক, জীবনটা উজ্জ্বল হোক, সুন্দর হোক, এই রকম ভাবনা চিন্তা, এবং নিজেকে সরিয়ে নিচ্ছে অনেকজন মানুষের থেকে, একটা কোনো মানুষ নয়, একাধিক মানুষের কাছ থেকে। এবং হচ্ছে তোমার যে এই প্রিয় মানুষটি না ফ্রেন্ড, একজন কারোর জীবনে চলে গিয়েছিল, সেই ব্যক্তি কিন্তু বেশ পাওয়ারফুল, একটা চালাক প্রকৃতির মানুষ। সেই চালাক মানুষের কাছে চলে গিয়েছিল বা প্রায়োরিটি দিয়েছিল, যাকে হতে পারে তোমার প্রিয় মানুষটিকে এক প্রকারে ফাঁসিয়ে নেওয়া। সেই যে চালাক মানুষটি এক প্রকারে ফাঁসিয়ে নিয়েছিল বা ফাঁসিয়ে দিয়েছিল তোমার প্রিয় মানুষটিকে, এবং আজ সে পালাতে চাইছে। তো সে সজাগ হয়ে গেছে, কোনোভাবেই ছাড়তে চাইছে না তোমার প্রিয় মানুষটিকে, একটা বাঁধনে না বেঁধে রেখেছে এরকম টাইপের। আর সে বুঝতে পারছে যে এ তোমার প্রিয় মানুষের ডিটাচ হতে চাইছে, দূরে সরে যেতে চাইছে। হয়তো একটা লং টাইম জুড়ে কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছে, তোমাকে এড়িয়ে তোমার থেকে দূরে গিয়ে সেই ব্যক্তি খুব চালাক, এবং একে যে কোনো উপায় এক প্রকার ফাঁসিয়ে রাখা। আর সে কিন্তু বুঝতে পারছে এরা নেগেটিভ, তো সে একটা খুশি আনন্দ, একটা শান্তির জীবনের জন্য পালানোর চেষ্টা করছে। এবং সে থার্ড পার্টি বেশ কিন্তু পাওয়ারফুল ব্যক্তি, বেশ পাওয়ারফুল থার্ড পার্টি। ডেভিল, তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল এই মানুষটা জীবনে। তোমার জীবনে হয় না, সে ধীরে ধীরে এসেছিল প্রেম ভালোবাসা নিয়ে, তারপর তোমার সঙ্গে যা করেছে সে বুঝতেই পারেনি যে তোমার সঙ্গে একটা ডেভিলের মতো ব্যবহার করে তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল থার্ড পার্টি নিয়ে। চালাক কোনো থার্ড পার্টি তার জীবনে এন্ট্রি নিয়েছিল, সে ভেবেছিল এই ব্যক্তি স্মার্ট পাওয়ারফুল কোনো ব্যক্তি, তার জীবনটা পুরো বদলে দেবে, ঝুপড়ি থেকে রাজমহলে নিয়ে আসবে, এরকম তার ভাবনা ছিল। কিন্তু সেই যে ব্যক্তি চালাক, এই কারণে সে অন্য কাউকে তার নিজের আয়ত্তে রাখা, অন্য কাউকে তার ব্যবহার করার জন্য এতটা পরিমাণ চালাক ব্যক্তি। আর তোমার প্রিয় মানুষটি তোমার থেকে ডিটাচ হওয়ার জন্য, দূরে যাওয়ার জন্য, অন্য মানুষকে গুরুত্ব দিতে গিয়ে তোমার সঙ্গে খুব অন্যায় করেছে, দুর্ব্যবহার করেছে, ডেভিলের মতো খারাপ ব্যবহার করে দিয়েছিল তোমার প্রিয় মানুষটি। এবং সে নিজেকে সৎ ভাব রেখেছে। কোনো মানুষকে জিজ্ঞাসা করো আশেপাশের মানুষ, এই মানুষটা কেমন, না খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ, কিন্তু ভেতর থেকে শয়তান। এই জিনিসটা তোমার সঙ্গে করে দিয়েছে, এবং আজকে সেই চালাক মানুষের পাল্লায় পড়ে আজকে নিজেই খুঁজে পাচ্ছে না কী করবে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। পালাতে চাইছে, যাবে কোথায় তুমি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে কোথায় যাবে? পৃথিবীতেই তোমাকে থাকতে হবে। অতীত নিয়ে খুব ভাবছি, আমি ছোট থেকেই ভালো ছিলাম না, কেউ আমাকে প্রেম ভালোবাসা দেয়নি, কেউ আমাকে বিশ্বাস ভরসা করে না, সবাই যতজনকে আমি প্রেম ভালোবাসা দিয়েছি
কেউ আমাকে প্রেম ভালোবাসা দেয়নি, সে তার নিজের দিক থেকে দেখছে। আর একটা মানুষ যে প্রেম ভালোবাসা দিয়ে আজকে যে একা হয়ে গেছে, ইমোশনালভাবে ডুবে সে নিজে যে একা হয়ে গেছে, সেই মানুষটা আজকে অপেক্ষা করছে তোমার জন্য, এবং সে আজকে নিজেকে নতুন করে হয় না এক প্রকার ট্রান্সফার করছে, একটা নেগেটিভ জায়গাতে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছিলে, সেই মানুষটা আজকে একটু একটু করে একটা পজিটিভের দিকে আসছে। কি মানুষটা নিজের সেলফ গ্রোথ করছে, মুভ অন করছে, কি মানুষটা এই জায়গা থেকে নিজেকে বদলে দিচ্ছে নিজেকে, সে মানুষটার কথা তোমার ভাবনা নেই। যে মানুষটা আজকে এই অবস্থাতে রয়েছে, এটা তো তুমি করেছিলে তার সঙ্গে ডেভিলের মতো ব্যবহার করে। আজকে তুমি তোমার দিক থেকে ভাবছো যে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে বোঝে না, কেউ ভালোবাসে না তাকে। সে তার নিজের দিক থেকে দেখছে খুব অখুশি, খুব অসুখী অবস্থায় রয়েছে। এই রকম অন্যকে কষ্ট দিলে তুমি কি করে ভালো থাকবে? আজকে তুমি এই দিনটাতে তুমি নিজেই ডেকে আনলে, তুমি নিজেই তো একে তুমি আহ্বান করেছো তোমার কর্মের জন্য। আর তুমি দেখতে পাচ্ছ ছোটোবেলা থেকেই কেউ তোমাকে ভালোবাসেনি। এই মানুষটা যে এত ভালোবেসেছিল আর ভালোবাসতে গিয়ে সে যে বরবাদ হয়ে গেল পুরো, সেটা কি তোমার চোখে পড়লো না? নাকি তুমি কোনো দিন সেই মানুষটাকে গুরুত্ব দাওনি? আজকে খুব ভাবছে, খুব ভাবনা চিন্তা করছে, চাপ ফিল করাচ্ছে তাকে আজকে, তার জন্যই তো পালাতে চাইছে অবস্থার একটা বদল হোক যে কোনো উপায়ে। আমার জীবনে হয় না যে সব কিছু পূরণ হোক, সব কিছু আমার থাক, অবস্থার বদল একটা হোক, আমার জীবন থেকে নেগেটিভ থাকুক পজিটিভ সব আমার নিয়ন্ত্রণে থাকবে, কেউ আমার উপর পাওয়ারফুল না যেন হয়। নিজেকে ইউনিভার্স ভাবছে আজকে, চাইছে যে আমার জীবনটা এমনটাই হোক যে আমার জগতে আমি ইউনিভার্স, আমি ঈশ্বর, আমি আল্লাহ, এরকম এতটা তার উচ্চ মানসিকতা তোমার প্রিয় মানুষটি। নিজের অবস্থার বদল চাইছে, বড় মাপের একটা অবস্থার বদল চাইছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আজকে কারোর প্রতি তার আর আন্তরিকতা নেই, কারোর প্রতি আন্তরিকতা নেই। যতজনকে যা কিছু দিয়েছিল সব একদম তার মনে হয়েছে সেটাই, যে আমাকে ছোটোবেলা থেকেই কেউ ভালোবাসেনি আমাকে, কেউ বোঝেনি আমাকে। আজ তার সেটাই মনে হচ্ছে যে আমাকে কেউ ভালোবাসেনি, আজকে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, কেবল স্যাড অ্যালোন হয়ে আছে। একজন মানুষ যে তাকে হয় না একটা তপ্ত গরমে সে একটা বটগাছের মতো ছায়ার মতো তাকে আগলে রেখেছিল, প্রেম ভালোবাসা দিয়ে তাকে বুকে জড়িয়ে রেখেছিল মানুষটাকে, তাকে ছেড়ে দিয়ে সে চলে এসেছিলো থার্ড পার্টি ফোর্থ পার্টির ভেতরে। সে মানুষটা অনেক দূরে, এখন যখন রোদ চড়া উঠে গেছে মাথার উপরে, তখন ভাবছে যে ওই গাছটা আমার ঠিকই ছিল। আজকে সেই জন্য গাছটার কাছেও যেতে পারছে না, আর নিজে কারোর সঙ্গে জুড়তেও পারছে না। থার্ড পার্টি তো খুব চালাক, ভয়ঙ্কর চালাক, তাকে পুরো ক্যাদ করে রেখেছে, ছটফট করছে তার ভেতরে। তোমাকে একদিন ক্যাদ করে প্রচুর টর্চার করেছিল না, আজকে থার্ড পার্টি ঠিক সেই রকমভাবে ক্যাদ করে দিয়েছে। সে পালাতে চাইছে চোরের মতো, লুকিয়ে ঢুকে পালাতে চাইছে। যাবে কোথায় তুমি? এসবই ইউনিভার্সের খেল চলছে, যাবে কোথায়? আজকে মানসিক দিক থেকে কারোর সঙ্গে জুড়ে নেই, নিজের অতীতকে নিয়ে ভাবছে, নিজের পার্সোনাল লাইফের ছোটোবেলা থেকে যা কিছু হয়েছে সেগুলো নিয়ে ভাবছে। যদি থার্ড পার্টি থাকে, কি কেউ পাশে থাকে না? তার হয়তো পাশে কেউ একজন আছে, তার দুঃখের সাথী, কেউ ফ্রেন্ড হতে পারে, তাকে বলছে, তাকে হয়তো এইভাবে শোনাচ্ছে, আমার জীবনে ছোটোবেলা থেকে কেউ আমার এমন নয়, আমার বাবা এমন, মা এমন, আমার ভাই বোন এমন, আমার রিলেটিভ এমন, সবাই খারাপ, কেউ বোঝেনি, কেউ আমাকে যেন অনাথ আশ্রম থেকে নিয়ে এসছে, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছে, এমন রকম ভাব দেখিয়ে মানুষজনের কাছে তার এমন পরিমাণে ইমেজ একটা বানিয়ে রেখেছিল এবং রেখে যাচ্ছে, যাতে কেউ তাকে বুঝতে না পারে সে একটা ভয়ঙ্কর ডেভিল টাইপের মানুষ, বা সে তার নিজের স্বার্থে ডেভিলকেও হার মানিয়ে দিতে পারে। আজকে মানসিকভাবে কারোর সঙ্গে জুড়ে নেই, কি করে জুড়ে থাকবে? কি করে? সবার সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে গেলে তুমি কি চুজ করতে পারবে? কার সঙ্গে মানসিকভাবে জুড়বে না সেটা তুমি কোনোদিনও ডিসাইড করতে পারো না, অটোমেটিক্যালি হয়ে যায়। প্রকৃতি হয় না, সেই প্রকৃতি আমাদের যে প্রকৃতি নিজের থেকে করে তুমি কার সঙ্গে আন্তরিকভাবে জুড়বে, প্রকৃতি নির্ধারণ করে, বাইরের কোনো জিনিসের উপর ডিপেন্ড করে না। মন কার প্রতি চলে আসবে, কার প্রতি ভালো লাগা ভালোবাসা চলে আসবে, তুমি আমি ঠিক করতে পারি না। তাহলে তো মানুষ যে কোনো মানুষের সঙ্গে থেকে যেত, এত বিচ্ছেদ ধোকাধাড়ি এত ঝামেলা কিছু হতো না, তাই না ফ্রেন্ড? প্রকৃতি তৈরি করে। তুমি যাত্রার সঙ্গে জুড়বে বললে হয়ে যাবে, তোমার মন চাইছে এক জায়গায়, তুমি ছুটে চলে গেলে অন্য জায়গায়, সেখানে ধাক্কা খেলে আবার মন বলছে না এখানেই যায়, আবার ছুটে চলে এলে। মস্তিষ্ক আর মনের দোটানার মাঝে কত মানুষ কী নাই কী করে তার কোনো ঠিক নেই। বুঝতে চায় না যে সম্পর্ক দেমাকের নয়, সম্পর্ক ইমোশনাল এবং হৃদয়ের। হৃদয় যেখানে চাইছে তোমার ফিলিংস যেখানে, সেখানেই থাকো, সব থেকে সেফ থাকবে, সে যেমন মানুষ হোক না কেন।
যখন মস্তিষ্ক দেখবে আমার রূপ চাই, টাকা চাই, রং চাই, অবস্থা চাই, এ চাই, সে চাই, তখন তুমি ফাঁসবেই। কারণ সেখানে তোমার সোল সাপোর্ট করবে না। সোল যেখানে সাপোর্ট করবে সেখানে থাকা বুদ্ধিমানের কাজ, সে যেমন মানুষ হোক না কেন। না হলে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে, সম্পর্কে কি নাই কি ঘটবে, কর্মা গেইন করে ফেলবে মাঝখান থেকে। হয়তো যার সঙ্গে জুড়ে গেল, তার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে গেলে, তার কাছে থাকতে পারলো না, ছেড়ে ছুড়ে ছুটে পালালে, তখন আবার সেই ব্যক্তির সঙ্গে কর্মা গেইন হয়ে গেল। এই জিনিসগুলোই তো হতে থাকে মানুষের। সম্পর্ক মস্তিষ্ক দিয়ে কোনো দিন ভাবতে যাবে না, তাহলে কিন্তু বেশ চাপ তৈরি হবে। দরকার হলে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, না থাকতে পারলেই সামনের মানুষটা, কিন্তু কোনো দিনও প্রেশার ক্রিয়েট করবে না। কারণ ওই মানুষটা হয়তো তোমার সঙ্গে থাকতে পারছে না, তুমি প্রেশার করে দিলে কর্মা হয়ে যাচ্ছে, তাকে জোর জবরদস্তি তুমি রাখছো, এইভাবে করতে যাবে না, ঠিক আছে? আমি দেখবো আরও কি চলছে। একটা শুরু যায়, সব কিছুকে ছেড়ে ছুড়ে একটা সুন্দর যে খুশি আনন্দের দিকে দৌড়াচ্ছে না ফ্রেন্ড, সে চাইছে একটা শুরু হোক জীবনে, একটা শুরু হোক, হ্যাঁ, একটা সুন্দর জীবন শুরু হোক। সে হয়তো তার অনেক হিডেন হয়তো গুণ রয়েছে, সে চাইছে সেই গুণগুলো দিয়ে সে একটা বেটার কোনো লাইফ, কি সুন্দর একটা লাইফ, কি ভালো কিছু একটা গেইন করা, কি জীবনে কিছু অ্যাচিভ করা, সেইগুলো নিয়ে সে ভাবনা চিন্তা করছে। এবং এক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি না, যে এতদিন যা কিছু করেছিল, মানে তোমার সঙ্গে যে করেছিল, বা তুমি যে তার সঙ্গে যে সকল প্রেম ভালোবাসা করেছিলে, সেগুলো ভুলে গেছে বললেই হয়। তুমি কতটা করেছিলে না, সেগুলো তার মনে নেই, কিন্তু সে তোমার সঙ্গে কী করেছিল সেগুলো তার মনে রয়েছে। বা সে সেই জিনিসগুলো না পজিটিভ দিক দিয়ে দেখছে, যে আমিও তো কিছু করেছিলাম, আমিও তো কিছু করে দিয়েছিলাম, এই করেছিলাম, সেই করেছিলাম, সে সেগুলো দেখছে। কিন্তু তুমি যে এত কিছু দিয়েছো, সেসব হিসাব নিকেশ তার কাছে নেই, সে রাখেই নি। এই জিনিসটাই তো হয়, স্বার্থপর মানুষগুলো না ফ্রেন্ড, স্মৃতিকে ভুলে যায়, আর সেটা সাময়িকভাবে ভুলে, কিন্তু পরের দিকে এমনভাবে তাকে মনে করা ইউনিভার্স, যে সেটা আজীবন ভুলতে পারে না, এরকম হয়। এই মানুষটা হয়তো স্বার্থপর প্রকৃতির মানুষ, তার জন্যই তো থার্ড পার্টির সঙ্গে চলে গিয়েছিল, বা তোমাকে ধোকাধারি করে দিয়েছে এই রকম। তোমরা একজন ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছো যে কি করলে কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। সব থেকে ভালো, হৃদয়ে, মন মস্তিষ্কে কোথাও কাউকে স্থান দেবে না, তাহলে কেউ কোনোদিন তোমার ক্ষতি করতে পারবে না। যাদেরকে তুমি স্থান দেবে তারাই তোমার ক্ষত তৈরি করবে, এটাই স্বাভাবিক। সব থেকে দেখো, রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে এসছে, কাছের মানুষরাই সব থেকে বেশি তোমার ক্ষতি করে, তারাই সব থেকে বেশি বেইমানি করে, ধোকাধারি করে। আমেরিকা, চীন থেকে কেউ এসে তোমার সঙ্গে ধোকাধারি করবে না, কাছের মানুষরাই। ধোকাধারি তারাই করে যারা হৃদয়ে, তোমার মস্তিষ্কে বাস করে। তো কাউকে যদি তুমি মস্তিষ্কে আর হৃদয়ে না রাখো, তো কোনো কিছুই এফেক্ট পড়বে না। কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব হয় না ফ্রেন্ড, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। সব থেকে ভালো হেলদি বাউন্ডারি সেট করে রাখো, কোন মানুষটাকে কোথায় রাখতে হবে সেটা আগে ঠিক করে নাও, দিয়ে একটা ডিস্টেন্সে থাকার চেষ্টা করো, ইমোশনালিভাবে ডিস্টেন্সে থাকো। সবাই ভালো, সবাই ভালো, সবাই আপন, কিন্তু কারোর সঙ্গে খুব অ্যাটাচ হতে যাবে না। মানসিক দিক থেকে অ্যাটাচ যত কমে থাকবে, ততই কিন্তু তুমি ভালো থাকতে পারবে। অ্যাটাচ হলেই সেই মানুষটা থেকে তুমি আশা করলে কোনো ভালো কিছু ব্যবহার, সে এমন দুর্ব্যবহার করে দেবে যে অন্য কারোর কথাটা এতটা গায়ে লাগবে না, যতটা গায়ে বেশি লাগবে যে মানুষটা তোমার হৃদয়ে রয়েছে, মস্তিষ্কে রয়েছে, তার কথা অনেক বেশি পেনফুল মনে হয়। কারণ সে তোমার হৃদয়ে রয়েছে, এক যত্ন করে তাকে তুমি রেখেছো, আশা করনি এই ধরনের কিছু ব্যবহার সে করতে পারে, তাই না? তো তার জন্যেই তুমি ভালো থাকতে গেলে হেলদি বাউন্ডারি সেট করে রাখো, সবার থেকে একটা ডিটাচে থাকার চেষ্টা করো, একটা ডিস্ট্যান্সে, নিজের উপর ফোকাস করো। মাথায় রাখো যে তুমি একাই এসছো, একাই যাবে, কিছু নিয়ে আসোনি, কিছু নিয়েও যাবে না। কেবল কর্ম ফল অনুযায়ী এসেছো, কর্মফল অনুযায়ী তুমি যাবে, এবং কর্মকেই শুধু কেবলমাত্র সঙ্গে যাবে, আর কিছুই থাকবে না ফ্রেন্ড। সবটাই কেবল নাটক, অভিনয় চলছে, এ সিম্পলভাবে তুমি মনে রেখে দাও, এবং ডিস্টেন্স একটা করো, আর হেলদি বাউন্ডারি সেট করে নাও। সবাই তোমার কাছে থাকবে, কেউ তোমাকে ছেড়ে যাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো। তুমি যখন অ্যাটাচ হতে যাবে, তখনই ডিটাচ হয়ে যাবে, সম্পর্ক বাদ হয়ে যাবে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে নিজেকে রাখো, এবং তুমি নিজের কাজগুলো করো, দেখবে তোমার লাইফে যে যে মানুষগুলো থাকার, তারা এমনিতেই থাকবে। তুমি একটা সুস্থ পরিবেশ তাদেরকে দিয়ে দাও, যে তুমি মানুষ, আমার কাছের, কি আমার পরিবারের, কি তুমি আমার প্রিয় মানুষ, তো তোমাকে এই জায়গাটা দিলাম, তুমি এই জায়গাতে সুস্থভাবে থাকো, তাকে ফ্রি ছেড়ে দাও, সে এমনিতেই থেকে যাবে যে থাকার। কিন্তু যে থাকবে না, তুমি তাকে মাথায় তুলে ক্রাউন বানিয়ে রাখো, সে ক্রাউন একদিন অন্য কারোর ক্রাউন হয়ে বসে থাকবে, মস্তিষ্ককে চলে যাবে। তো তুমি এমনটি করতে যাও না, তখন বেশ পেনফুল অবস্থা তোমার চলে আসবে। আজকে অনেকেই তোমরা এই পেনফুল অবস্থাতে রয়েছ, প্রচুরভাবে নিজের থেকে অধিক মানুষটাকে স্থান দিয়ে আজকে কতটা কষ্ট পাচ্ছ তুমি। তার জন্যে একটা হেলদি বাউন্ডারি সেট রাখবে, এবং নিজের কর্মকে আগে প্রায়োরিটি দাও, এবং তোমার ঈশ্বর আল্লাহকে আগে প্রায়োরিটি দাও।
তারপর তুমি মানুষজনকে দাও। এটা মাথায় রাখো, দুনিয়ায় এমন কোনো সম্পর্ক নেই তোমাকে ধোঁকা দেবে না। প্রত্যেক সম্পর্কে একদিন না একদিন তুমি ধোঁকা খাবেই। তুমি লিখিতভাবে তুমি কোথাও লিখে রেখে দাও যে হ্যাঁ, দুনিয়ার সব সম্পর্ক ধোঁকা দেবে। অবশ্যই মাতা পিতা থেকে শুরু করে সবাই তোমাকে ধোঁকা দেবেই দেবে। একদিন না একদিন সে সম্পর্ক ব্রেক হবে, ধোঁকা হবে এবং তাকে নিয়ে সঙ্গে চলে যাবে। এটা স্বাভাবিক, এটা তোমাকে মানতেই হবে। কেবলমাত্র দুটো সম্পর্ক ধোঁকা হয় না, এক হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ, দুই তোমার কর্ম, কোনো দিন ধোঁকা দেবে না। তো এই দুটোকে প্রায়োরিটিতে রাখো, আর বাকি সবদেরকে ডিস্টেন্সে। সবাই থাকবে পাশে, অবশ্যই থাকবে, কারোর সঙ্গে সম্পর্কও তোমার খারাপ হবে না। যখন তুমি অতিরিক্ত গুরুত্ব দিতে যাবে, মানুষটা এনার্জি বুস্ট হয়ে গিয়ে, পাওয়ারফুল হয়ে গিয়ে, তার ইগো বেড়ে গিয়ে তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকবে, আর তুমি নিজেকে একদমই নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন কিন্তু বেশ পেনফুল অবস্থা। আজকে আমার যত ফ্রেন্ডরা তোমরা রিডিং দেখছো, তোমরা অনেকের ক্ষেত্রে এই ভুলের জন্য আজকে কত কষ্ট পাচ্ছ, রাতের পর রাত ঘুমাতে পারছো না, শান্তি নেই। দুমুঠো ভাত যে খাচ্ছ মনে হচ্ছে গলা থেকে নামছে না, এত কষ্ট তোমার ফিল হচ্ছে। কিন্তু এই কষ্ট কে কে দেখছে, কে মানছে, কে বুঝছে? সে কাউকে নিয়ে বিজি দেখো, আর সেগুলো তো আরও বেশি কষ্ট দিচ্ছে, তাই না ফ্রেন্ড? তো হেলদি বাউন্ডারি সেট করে রাখলে এতটা কষ্ট পেতে হতো না। তুমি যদি মাথায় ধরে রাখতে যে হ্যাঁ, এর সম্পর্কে একদিন ধোঁকা দেবেই, তাহলে তুমি এতটা কষ্ট পেতে না। তো এই জিনিসটা একটু বুঝে নাও। নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব নয় ফ্রেন্ড। নিয়ন্ত্রণ তোমাকে নিজেকে করে রাখতেই হবে। তোমার মস্তিষ্ক, তোমার চিন্তাভাবনা, তোমার জ্ঞান, তোমার চোখ, তোমার নাক, কান, তোমার সব কিছু, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, বডি, যা কিছু, সবকে নিজের কন্ট্রোলে রাখো। নিজের নিয়ন্ত্রণে থাকলেই তুমি একদম পাওয়ারফুল মানুষ, নিয়ন্ত্রণের বাইরে থাকলেই তুমি উইক। স্বাভাবিক। সে দেখো, যে নিয়ন্ত্রণে থাকে তার বলি কি সে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে না? যে গাড়ি নিয়ন্ত্রণে চলে তার কি হাই স্পিড থাকে না? সে তো হাই স্পিডে সব থেকে বেশি থাকে যে নিয়ন্ত্রণে চলে। যখন আনকন্ট্রোল হয়ে যাবে তখন তো সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেটা তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে। তুমি নিয়ন্ত্রণে যখন থাকবে, কখন তুমি স্পিড বাড়াতে পারো, কোনো সময় তুমি কমাতে পারো, কোথায় ব্রেক করতে হবে, কোথায় ডানে যেতে হবে, বামে যেতে হবে, কোথায় থামতে হবে, কোথায় এগাতে হবে, এ তোমার হিসেবে চলবে। তার মানে এই নয় তুমি অন্যের ক্ষতি করছো, একদম নয়। নিজেকে পাওয়ারফুল বানানো, নিজেকে যখন তুমি পজিটিভ রাখবে, আশপাশের মানুষরাও ভালো থাকবে। তুমি আজ কাঁদছো, কষ্ট পাচ্ছ, তোমার কি মনে হয় এই নেগেটিভ এনার্জি অন্য কারোর উপর এফেক্ট হচ্ছে না? তোমার পরিবারেও নাকারাত্মক শক্তি পরপর বেড়ে যাচ্ছে। তোমার রুমটার অবস্থা তুমি দেখো, যে রুমে আছো, হ্যাঁ না, একটা নাকারাত্মক শক্তিকে অ্যাট্রাক্ট করছো। লো এনার্জি নাকারাত্মক শক্তিকে অ্যাট্রাক্ট করে, তাই না ফ্রেন্ড? তার জন্য পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে নিজেকে রাখো। তো এই রকম নিজের উপর ফোকাস রাখো, পজিটিভ রাখো ফ্রেন্ড, দেখবে সব ঠিক হয়ে যাবে একটা সময় গিয়ে। তো হেলদি বাউন্ডারি সেট করে রাখো, এবং তার বাইরে সবকে রাখো, আর তার ভেতরে কেবল এই দুটো জিনিসকে রাখো এবং নিজেকে রাখো। দেখবে সব কিছু ব্যালেন্সে থাকবে, এবং কেউ শত্রুতা করলেও তোমার কিছু করতে পারবে না। তুমি তাকে বলবেই না। শত্রুতা তখনই মানুষ করবে। ধরো তোমার বাড়িতে কেউ একটা চোর এসছে, তুমি যদি বলে দাও, তাকে সিন্ধুকের চাবি দিয়ে দিলে, বলে দিলে এই জায়গাতে তোমার হচ্ছে, আমার হচ্ছে সিন্ধুক রয়েছে, তার ভেতরে অনেক সোনা গয়না, টাকা পয়সা, মণি মুক্তা রেখেছ, তো সে চোর এমনিতেই চলে যাবে। তুমি যদি ঘরকে চাবি তালা লাগিয়ে তুমি চাবিকে নিজের হাতে রাখো, চোর কেন, চোরের বাপ ঠাকুরদাও কিছু করতে পারবে না। তুমি, এইটাই তো সমস্যা, যে হেলদি বাউন্ডারি মানেটা কি, যে তোমার বাড়ির চাবি তালা লাগিয়ে তোমার চাবি তোমার নিজের হাতে। আর হচ্ছে হেলদি বাউন্ডারি না থাকা মানেই তুমি বুঝো না যে কে চোর, কে ডাকাত, কে কিছু, কে আপন সেজে চোর চলে আসতেই পারে, সাধু সেজে চোর চলে আসতেই পারে। রামায়ণে তো দেখেছ, রাবণ সাধু সেজে এসেছিল, তার জন্য তো সীতা মা ধোঁকা খেয়ে গিয়েছিল। তুমি তুমি আমরা ধোঁকা খাচ্ছি কেন? যে মানুষটা আসছে সে কোনো ডেভিল, অথচ সে তোমার প্রিয় মানুষ সেজে চলে আসছে, তুমি সেখানে ধোঁকা খেয়ে গেছো, তাই না? আমাদের দেবদেবীরা যদি ধোঁকা খেতে পারে, আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমাদেরকে কতটা সতর্ক থাকতে হবে। তাই হেলদি বাউন্ডারি মানেই ঘরকে নিজের নিয়ন্ত্রণে রাখা, কোথায় তোমাকে কিভাবে নিরাপদে রাখতে হবে, তাই না ফ্রেন্ড? তো তোমার জীবনে হেলদি বাউন্ডারি সেরকম। তুমি বলবে না যে তোমার উইক কোথায় রয়েছে, তোমার প্রেম ভালোবাসার কতটা রয়েছে, কার প্রতি রয়েছে, কোনোদিন এসব জিনিসকে জাহির করবে না। করলেই বিপদে পড়ে যাবে। তার মানে তুমি দেখিয়ে দিচ্ছ যে তোমার অ্যাকচুয়ালি সম্পদ কোথায় রয়েছে, সেটা এমনিতেই নিয়ে হাওয়া হয়ে যাবে। তার জন্য মানসিক দিক থেকে হ্যাঁ, সবাইকে ভালোবাসো, আনকন্ডিশনালভাবে ভালোবাসো, এই দুনিয়ার জন্য কিছু করো, সমাজের জন্য কিছু করো, মানুষের জন্য কিছু করো, কিন্তু তোমার নিজের ঠিকানা দেবে না। তুমি কেমন কোনো দিন বলবে না, কার প্রতি তোমার কতটা ভালোবাসা, প্রেম রয়েছে,
তোমার প্রিয় মানুষটাকে ভালোবাসো, ভালোবাসো। হ্যাঁ, ঠিক আছে ভালোবাসো, কিন্তু কোনো দিন দেখাবে না, বোঝাবে না। তুমি তোমার কাজটি করে যাও কর্তব্যের সহকারে। মনে হলো হ্যাঁ বলে দাও, কিন্তু একটা টাইমে এমন দেখাবে যে হ্যাঁ তুমি ভালোই বাসো না। তার মানে তুমি মন থেকে কোনো দিন তাকে বোঝাতে যাবে না। বোঝাতে গেলেই তোমাকে কিন্তু ওই রকম চোরকে তুমি তোমার সিন্ধুকের চাবি দিয়ে দেওয়ার মতো চুরি করে পালাবে, এই রকম। ঠিক আছে ফ্রেন্ড, আরও দেখবো যে মানে তুমি যে প্রশ্নটা করেছো ফ্রেন্ড, অবশ্যই তুমি কিন্তু এই জিনিসটা মানতে পারবা। তোমাদের যাদের হয়তো একটু ভুলভ্রান্তি হয়ে গেছে, এই জিনিসগুলো মানো এবং নিজেকে নিয়ন্ত্রণ করা, হেলদি বাউন্ডারি অবশ্যই সেট করে নাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এরকম করলে কিন্তু সহজে মানুষ তোমার কেউ ক্ষতি করতে পারবে না, খারাপ করতে পারবে না। তুমি সবাইকে ওয়াননেস মানসিকতা দেখো, সবাই সমান, সবাই ভালো, সবাই আপন, এরকমভাবে তুমি দেখো, দেখবে কোনো চাপ থাকবে না। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। খুশি আনন্দ একটা থাকতে চায় সেই মানুষটার সঙ্গে, যাকে একটা সময় খুব টর্চার করেছিল, তার সঙ্গে খুশি আনন্দ ছিল। তোমার সঙ্গে যে ছিল না ফ্রেন্ড, সে যথেষ্ট ভালো ছিল, সেটা তুমি দেখিয়েই যাও। কিন্তু সে আজকে চাইছে যে সেই মানুষটার কাছে আমি ভালো ছিলাম, যাকে আমি খুব কষ্ট দিয়ে দিয়েছি। এটাই তো হয়, এটাই তো হয়। বেশ লোক অনেকে থাকে, যেই পাতে খায় সেই পাতেই ফুটো করে দিয়ে চলে যায়। এই মানুষটা সেই রকমটাই করেছে। আজ কনফিউশনে রয়েছে, কি করবে। ইমোশনালি ভাই প্রচুর প্রোভাইড করেছে হয়তো অনেক মানুষের কাছে। সে যে ভাবছে, এই ভাবনাটা হয়তো তার মিথ্যেও নয়, যে সে ছোটো থেকে হয়তো অনেকের কাছে ইমোশনালিভাবে প্রচুর লেনদেন করেছে, কিন্তু সে বিনিময়ে কিছু পায়নি। হয়তো তাকে বারবার হার্টব্রেক পেতে হয়েছে, সেই জন্য হয়তো তোমাকেও বিশ্বাস ভরসা করতে পারেনি, এমনও হতে পারে। আজ কনফিউশনে কে ভালো কে মন্দ কিছুই বুঝতে পারছে না। সে তো ভালো মানুষের সঙ্গে খারাপ করে দিয়ে চলে গেছে, সে হয়তো বুঝতে পারে না বলেই হয়তো এমন করে দিয়েছে ফ্রেন্ড, এমনও হতে পারে যে মানুষ চিনতে জানে না। তুমি অ্যাকচুয়ালি মানুষটা কেমন সে বুঝতে ভুল করেছে, তার জন্যই তোমার সঙ্গে খারাপ করেছে। আর যে চালাক চতুর মানুষ তার ক্ষতি করতে পারে, সে মানুষকে ভালো ভেবেছে, তার জন্যই তো খারাপ মানুষের কাছে তার চলে যেতে বাধ্য, বা সে চলে গিয়েছিল ভালো একটা মানসিকতা নিয়ে। আর আজ সে টের পাচ্ছে, এই থার্ড পার্টিই তো বোঝাচ্ছে তোমার গুরুত্ব, যে আমি কার সাথে কি করেছি। এই রকম আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আজ একটা প্রপোজ করতে চাই, অবস্থার একটা বদল হোক তার জীবনে, বড় মাপের বদল হোক, এবং তোমাকে কিছু প্রোভাইড সে করতে চায়। আজকে সে সব থেকে দূরে, এই যে পালাতে চাইছে না, সব থেকে দূরে একটা আলোর দিকে সে দৌড়াচ্ছে, একটা অন্ধকারময় অবস্থা থেকে বেরিয়ে সে আলোর দিকে দৌড়াচ্ছে, খুশি আনন্দ এই রকম। আর চাইছে একটা অবস্থার বদল হয়ে গিয়ে তোমার সঙ্গে একটা যেন গিভ অ্যান্ড টেকের হোক, কার্মিক বা হচ্ছে কোনো থার্ড পার্টির কাছ থেকে দূরে যেতে চাইছে। একটা অবস্থার বদল হচ্ছে, একটা নতুন করে শুরু। তোমার সঙ্গে একটা ডেভিলের আচরণ করে দিয়েছে, আর সে তোমার সঙ্গে একদিন খুশি আনন্দ ছিল, সে ভাবছে যে জীবনে কেউ তার ভালো তাকে বাসেনি বা তার মতো করে দেখেনি, তাই কনফিউশন, হয়তো সে মানুষ চিনতে জানে না। তোমার প্রিয় মানুষটা এমনও হতে পারে, অবস্থার বদল একটা চাইছে সে, তার জন্য সে কিছু একটা প্রোভাইড বা প্রপোজ করতে চাই তোমার সঙ্গে। কারোর সঙ্গে আজকে গিভ অ্যান্ড টেকে নেই, সে ইমোশনালিভাবে ডিস্ট্যান্স বাড়িয়ে নিয়েছে, নিজের খুশি আনন্দ খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে বললেই হয়, বা হচ্ছে নিজের খোঁজে সে বেরিয়ে গেছে এরকম, বা বেরাচ্ছে যে কোথায় আমার খুশি আনন্দ রয়েছে, কোথায় আমার সব কিছু। সে ভালো মন্দ ফারাক বুঝতে পারে না। এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই হয় ফ্রেন্ড, কে ভালো কে মন্দ বোঝা মুশকিল। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি থার্ড পার্টি নিয়ে চিন্তায় রয়েছো, এবং তোমরা অনেকেই খুশি আনন্দর জন্য নিজের উপর ফোকাস করছো, বা খুশি আনন্দের কথা ভাবনা চিন্তা করছো, এবং নিজে মানুষজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, এবং তোমরা কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো স্ট্রং বানানোর জন্য, এবং থার্ড পার্টি নিয়ে ভাবছো ফ্রেন্ড বেশি, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি একটা রয়েছে সেটা নিয়ে খুব ভাবছো। খুশি আনন্দ নেই এই মানুষটার প্রতি রয়েছে, সেটা তুমি বারবার জানো, এবং এই মানুষটা হার্টব্রেক দিয়েছে প্রচুর। কারণ যে কি, এই ডেভিলের মতো যে ব্যবহার করেছিল না, সেখানে তুমি প্রচুর হার্টব্রেক পেয়ে গেছো, প্রচুর ব্লকেজ রয়েছে, তুমি অপেক্ষায় রয়েছে ওই মানুষটার, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে বারবার ম্যানিফেস্ট করে যাচ্ছ, একটা হেলদি বাউন্ডারি তোমরা সেট করার চেষ্টা করছো, এবং হচ্ছে প্রচুর চিন্তাভাবনায় মাঝে মাঝে প্রচুর লো ফিল করায়, বা আজকের রাতে হয়তো প্রচুর লো ফিল করাবে তোমাকে। তুমি জীবনে একটা টার্গেট তৈরি করার চেষ্টা করছো, সেই টার্গেট নিয়ে সামনে এগিয়ে যেতে চাও, কোনোভাবে ছাড়তে চাও না এই মানুষটাকে, মন মস্তিষ্কে তোমার আজও বিরাজ করে রয়েছে। তুমি চাও একটা কমিউনিকেশান করুক এই মানুষটা,
এবং কিছু একটা প্রোভাইড করুক, যার ফলে একটা আলোচনা হোক এইরকম। তুমি তোমার নিজের হিডেন বিষয়কে সামনে আনার চেষ্টা করছো, সোল সার্চ করছো ফ্রেন্ড, এবং তুমি ম্যানিফেস্ট করছো অনেক কিছু, এবং তোমার নিজের যে হিডেন কোনো গুণ যদি থাকে, একটা টার্গেট যদি থাকে, সেই নিয়ে তুমি ভাবনা চিন্তাও করে যাচ্ছ। অর্থনীতি নিয়ে সবথেকে বেশি ভাবছো, এবং নিজেকে শান্তির রাখার, ব্যালেন্সে রাখার, বা হচ্ছে শান্তির খোঁজে তুমি বেরিয়ে গেছো, যে জীবনে একটা আমার শান্তি থাকা খুবই জরুরি, বা শান্তি আমি চাই এরকম। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দিয়েছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি খুশি আনন্দেই থাকো ফ্রেন্ড, একাধিকভাবে। 9 অফ কাপস, ইমোশনালি হয়, তোমার কাছে সব রয়েছে, তুমি ইমোশন রয়েছে, টাকা পয়সা রয়েছে, তুমি ব্যালেন্সে থাকতে পারো, তুমি একজন পজিটিভ মানুষ, হ্যাঁ না? তুমি হয়তো জব বিজনেস করো, বা টাকা পয়সার জন্যই হয়তো কিছু একটা করার জন্য চাইছো, তোমার কাছে অনেক কিছু খাজানা রয়েছে, এই মানুষটা তার জন্য মিস করছে এত বেশি। অনেক কিছু রয়েছে যে একটা নর্মাল মানুষের মধ্যে নেই, তার জন্যে তুমি জানো যে তুমি কেমন, তুমি হয়তো নিজেকে ধীরে ধীরে জানার চেষ্টা করছো, তার জন্যে তোমার নিজের প্রতি একটা সন্তুষ্ট, শান্তি একটা হয়তো ফিল করায় মাঝে মাঝে, যে আমি নিজের কাছে নিজের সৎ, এর থেকে আর কি হতে পারে, আমি তো কারোর ক্ষতি করিনি, কারোর আমি খারাপ চাই না। এই যে জিনিসটা না, এইটাই তোমাকে 100-এর থেকে 100% যদি তুমি কষ্টে থাকো না, 50% হিল হয়ে যাবে, যে আমি আমার নিজের কাছে সৎ, আমি অন্যের ক্ষতি চাইনি। এর থেকে আর ভালো কি হতে পারে, তাই না ফ্রেন্ড? তুমি নিজেকে পজিটিভ রেখেছো, বা হয়তো খুশি আনন্দের জন্য, বা নিজের উপর পুরোপুরি ফোকাস করেছো। এটাও তোমাকে বলা হয়েছে যে তুমি নিজের উপর ফোকাস করো, তোমাকে সব কিছু দেওয়া হয়েছে, তুমি কোথায় আর খুঁজে বেড়াচ্ছো এই মানুষটার মধ্যে। ও একদিন রিটার্ন করবেই, থার্ড পার্টি থেকে পালাচ্ছে মানে আর কোথায় যাবে, ঠিকানাই একমাত্র তুমি, হ্যাঁ না ফ্রেন্ড? ও ফিরবে তোমার কাছে, তুমি চিন্তা করো না, নিজের উপর ফোকাস করো। এই যে পোর্টাল চলছে, এই পোর্টালটাকে দুর্দান্তভাবে কাজে লাগাও ফ্রেন্ড, সেলফ লাভের জন্য, কারণ এরপর কর্মার পোর্টাল একটা আসবে ফ্রেন্ড। তো সেই জন্য এই পোর্টালটার অবশ্যই গুরুত্ব, প্রত্যেকটা পোর্টালে গুরুত্ব থাকে, আমি তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু কেবল নিজেকে ডিসকভার করা, তোমাদেরকে কী করতে হবে এই পোর্টালে, সেটাও আমি সব কিছু বলে দিয়েছি, তো সেই অনুযায়ী তুমি কিন্তু কাজ করো। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে কিন্তু ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে বলা হচ্ছে যে তুমি যে অপেক্ষায় রয়েছো না ফ্রেন্ড, এই অপেক্ষা থেকে বেরিয়ে আসো, অপেক্ষার এনার্জি থেকে বেরিয়ে আসো, এবং ব্যাক মাইন্ডে ইমোশান যে প্রচুর ওভারফ্লো হচ্ছে সেটাকে ব্যালেন্স করো, নিজের উপর ফোকাস করো, আধ্যাত্মিক সোলকে সার্চ করো, আধ্যাত্মিক পোর্টালেই সার্চ করো, এই দুটো এনার্জি থেকে বেরিয়ে আসো। ইমোশন ওভারফ্লো হচ্ছে এটা ব্যালেন্স করা, দুই একটা ক্রেভিং এনার্জি থেকে বেরিয়ে আসা, আর হচ্ছে কি না, এই যে পোর্টালের এনার্জি রয়েছে, তুমি নিজের উপর সোল সার্চ করো, নিজেকে জানো আধ্যাত্মিকভাবে, মানে নিজে তুমি কে, কেমন, কেন এলে, কী ব্যাপার, সেই প্রত্যেকটা জিনিস জানো। এটাই তোমার জন্য সময় নিজেকে জানার। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।